হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস বায়োলজি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য রকমের, ঠিক পড়াশোনা রিলেটেডই অবভিয়াসলি, কিন্তু ঠিক পড়াশোনাটা করবো না, একটু স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও। তো যাই হোক, দেখো, অলরেডি আমরা জানি যে ক্লাস 11 এবং ক্লাস 12 কিন্তু সেমিস্টারে ভাগ হয়ে গেছে। ক্লাস 11-এ কী রয়েছে? সেমিস্টার 1, সেমিস্টার 2, 12-এ রয়েছে সেমিস্টার 3 অ্যান্ড 4। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট সেমিস্টারটা যেটা থাকছে, মানে ফার্স্ট সেমিস্টার ফর ক্লাস 11 আর থার্ড সেমিস্টার ফর ক্লাস 12, মানে একটা গোটা সেমিস্টারটা, একটা ক্লাসের প্রথম সেমিস্টারটা কিন্তু টোটালি অবজেক্টিভ বেসড কোয়েশ্চেন মানে ওপর। ঠিক আছে, আর যেটা সেকেন্ড যে সেমিস্টারটা থাকছে, ঠিক আছে, ক্লাসের যে সেকেন্ড সেমিস্টারটা থাকছে সেটা হচ্ছে কিন্তু সাবজেক্টিভ বেসড। আগে কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নটা পুরো অন্য রকমের ছিল। 70 মার্কসের একটা কোয়েশ্চেন ছিল, একদম ফাইনালে আমরা গিয়ে পরীক্ষা দিতাম, যেখানে অবজেক্টিভ কিছুটা থাকতো আর ম্যাক্সিমামটাই সাবজেক্টিভ বেসড কোয়েশ্চেন হতো। কিন্তু এখন কিন্তু গল্পটা ওরকম হচ্ছে না, এখন গল্পটা কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। তো কিভাবে কি পড়বো, কীরকম কি স্ট্র্যাটেজি করব, এইসব নিয়ে কিন্তু স্টুডেন্টসরা বেশ কনফিউজড। স্পেসিফিক্যালি যারা ক্লাস 11-এ উঠেছে এখন 10 থেকে 11, তারা তো এগুলো দেখেইনি কোনোদিনও। ঠিক আছে, তো তারা বেশ কনফিউজড। ইভেন ক্লাস 12রাও কনফিউজড, যদিও বা তারা আগের বছর দিয়ে এসছে, ক্লাস 11-এ তারা সেমিস্টার বেসড কোয়েশ্চেন দিয়ে এসছে, কিন্তু এবছর তারা কিন্তু উচ্চ মাধ্যমিকের ফার্স্ট ক্যান্ডিডেট যারা এরকম সেমিস্টার বেসড কোয়েশ্চেন এর ওপর আনসার দিতে চলেছে। এর আগে কিন্তু কোনো এরকম ছিল না। ঠিক আছে, সুতরাং আমরা সেরকম একটা PYQs পাচ্ছি না, তো স্টুডেন্টদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমনিতেই স্টুডেন্টরা খুব টেনশন করে, জানা পড়াশোনা করে তার চেয়ে বেশি টেনশন করে। ঠিক আছে, তো এই সব জিনিসগুলো নিয়ে একটু কথাবার্তা করতে, ঠিক আছে, এবং তোমাদের চাপ কমাতে আজকে আমি চলে এসেছি এই ভিডিওটাতে। তো ভিডিওটাতে যাব, কিন্তু ভিডিওটাতে যাওয়ার আগে স্টুডেন্টস তোমাদেরকে আবারও বলছি, আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওসগুলো যদি ভালো লেগে থাকে সেগুলো লাইক করো এবং নিজেদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে ফেলো। তো চলে যাওয়া যাক এবারে আমাদের ভিডিওতে। যেই ভিডিওর বিষয় নিয়ে আমরা অ্যাকচুয়ালি কথা বলতে এসেছিলাম সেটা হচ্ছে WBCHEC বোর্ডের ক্লাস 11 এবং ক্লাস 12-এর সেমিস্টার বেসড প্যাটার্নটার উপর একটু কথা বলতে এসেছি। তো দেখো, যে সেমিস্টার 1 ফর ক্লাস 11 অ্যান্ড সেমিস্টার 3 ফর ক্লাস 12, এই দুটোই হবে 35 মার্কসের, এবং এই দুটো পরীক্ষাই কিন্তু অবজেক্টিভ বেসড কোয়েশ্চেনের ওপর। ঠিক আছে, তো 35 মার্কসে তোমাদের অবজেক্টিভ বেসড কোয়েশ্চেন্স, তো ইজিলি কিন্তু এখানে 35 আউট অফ 35 কিন্তু স্কোর করা যায়, এবং বায়োলজিতে কিন্তু সত্যিই করা যায়। এটা কিন্তু কোনো একেবারে সেই তীর মারতে হবে বা এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু রকেট সায়েন্স নয়। একটু যদি স্ট্র্যাটেজি ফলো করি আমরা না, তাহলে ইজিলি করা যাবে। ঠিক আছে, তো কি আমাদেরকে করতে হবে? ঠিক আছে, ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে বাবা, যেটা আমি সব বছর বলে থাকি, প্রত্যেক বছর বলে থাকি, সেমিস্টার হওয়ার আগের বছরগুলো বলেছি স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে যে চাপ নেওয়া যাবে না, বেশি টেনশন নিও না। ডেফিনেটলি তোমার একটা টার্গেট থাকবে, একটা মানে গোল থাকছে যে ভাই আমাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে, বা আমাকে বারবার এটা প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে, এই জিনিসটা অন্য। আর চাপ নেওয়া ব্যাপারটা অন্য। চাপ নিলে কিন্তু তুমি অনেক ভালো করে তৈরি হওয়া সিলেবাসও, অনেক ভালো করে তৈরি করার টপিকেও কিন্তু ভুল করে আসবে। তো এই নিজের উপর আননেসেসারি স্ট্রেস ক্রিয়েট করো না তোমরা কেউই। ঠিক আছে, কারণ কি স্ট্রেস ক্রিয়েট করার মতো জায়গাতে এখন তোমরা আসোনি, জীবন এখন অনেক পড়ে রয়েছে। ঠিক আছে, তো স্ট্রেস আননেসেসারি নেবে না। ডেফিনেটলি একটা গোল তো থাকবে, একটা সেট তো থাকবে যে হ্যাঁ ভাই আমাকে কমপ্লিট করতে হবে, বা আমাকে 35 আউট অফ 35 পেতে হবে, এবং সেটা পাওয়ার জন্য আমার যে 100% দেওয়ার, সেখানে আমার নিজের 100% দেবো, প্রয়োজন পড়লে 120% দেবো। কিন্তু সেটা নিয়ে অযথা টেনশন করা, এই জিনিসটা কিন্তু আমি একদম পক্ষপাতিত্ব নই। উল্টে কিন্তু এতে তোমার মার্কস বাড়ার জায়গা আরও কমে যেতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটা করবে। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ট্রিক বলতে পারি। সেকেন্ড ট্রিকটা কি বাবা? কনসেপচুয়াল লার্নিং করো, বোঝো জিনিসটাকে, চ্যাপ্টারটাকে বোঝো, আদ্য প্রান্ত কী হচ্ছে, চ্যাপ্টারটার মূল বিষয়বস্তুটা কি, এই জিনিসগুলো কিন্তু বোঝো। ঠিক আছে, বিকজ তোমাদের এখন সেমিস্টার বেসড কোয়েশ্চেন হচ্ছে, সুতরাং ওরকম বড় ফ্ল্যাট কোয়েশ্চেন কিন্তু আসবে না, ট্রিকি কোয়েশ্চেন্স আসবে, অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন আসতে পারে। এমন নয় যে আমি বলছি না যে বিশাল কিছু কঠিন লেভেলের কোয়েশ্চেন দিয়ে দেবে না, তবে যেটা বড় কোয়েশ্চেনে যেরকম যেটা হয়ে থাকে, যে জেনারেলি ফ্ল্যাট কোয়েশ্চেন অনেক সময় চলে আসে, MCQতে কিন্তু সচরাচর বা অবজেক্টিভ বেসড কোয়েশ্চেন্সে কিন্তু এরকম সচরাচর তোমরা ফ্ল্যাট কোয়েশ্চেন পাবে না।
ঠিক আছে? সুতরাং কনসেপচুয়াল লার্নিংটা কিন্তু মাস্ট। চ্যাপ্টারটা বুঝতে হবে, ডেপথে গিয়ে বুঝতে হবে, ঠিক আছে? এই জায়গাটা করো, তাহলে দেখবে অটোমেটিক্যালি অনেক কোয়েশ্চেন্সের আনসার তোমরা করতে পারছো। রুল নাম্বার 3, আমি খালি ভেবে গেলাম যে আমি 35-এ 35 পাচ্ছি, ফুল মার্কস স্কোর করছি। আমি জানি ম্যানিফেস্টেশন ওয়ার্কস, অফকোর্স ম্যানিফেস্টেশন ডাজ ওয়ার্ক, কিন্তু বাবা উইদাউট হার্ড ওয়ার্ক হাউ উইল দ্য ম্যানিফেস্টেশন ওয়ার্কস? ঠিক আছে, আমাদের এখানে কিন্তু হার্ড ওয়ার্কটা মাস্ট টু গেট বা টু সিকিওর ফুল মার্কস। হার্ড ওয়ার্কের থেকেও যেটা মাস্ট হচ্ছে কি বলতো, স্মার্ট ওয়ার্ক। ঠিক আছে, তো তোমাকে কিন্তু পড়াশোনাটা ওই রকম সারাদিন ধরে আমি পাথর ঠেলে গেলাম, এদিকে দিনের শেষে গিয়ে দেখলাম 1 ইঞ্চি পাথরটা নড়লো না, ওই রকম ব্যাপারটা করলে কিন্তু হবে না। স্মার্ট ওয়ার্ক করতে হবে, এফেক্টিভভাবে পড়াশোনা করতে হবে, স্মার্ট স্টাডি করতে হবে, যেটাকে আমরা বলি। ঠিক আছে, এবং প্রাইমারিলি কিন্তু অন্য সবাইকে ফাঁকি দিচ্ছ দাও, নিজেকে ফাঁকি দিও না কিন্তু। ঠিক আছে, তো অন্তত যেটা আমি বলছি, মিনিমাম দিনে 4 থেকে 5 ঘন্টা নিজেকে পড়তে হবে। 4 থেকে 5 ঘন্টা মানে এটা নয় যে আমি টিউশন গেলাম ম্যাম, আমি অনলাইন ক্লাস করলাম, আমি স্কুলে গেলাম, এখানে তো 4-5 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে ম্যাম, 8-9 ঘন্টা হয়ে যাচ্ছে, 10-12 ঘন্টা হয়ে যাচ্ছে। না, 4 থেকে 5 ঘন্টা নিজেকে পড়তে হবে। এইগুলো করা বাদেও, মানে স্কুল টিউশনস এইসব করা বাদেও সেলফ স্টাডি যেটাকে আমরা বলি, নিজে পড়তে হবে 4 থেকে 5 ঘন্টা। আমি মিনিমাম বলছি, এর থেকে বেশিও পড়তে পারো। ঠিক আছে, এবং সেখানে কিন্তু নিজের প্রতি নিজেকে অনেস্ট থাকতে হবে। 4 থেকে 5 ঘন্টায় বইটা খুলে নিয়ে বসে থাকলাম, এদিকে আমার মনের মধ্যে ঘুরছে নানান চিন্তা, বন্ধু এটা কেন বললো, ও ওটা কেন করলো, সে সেটা কেন করলো, বাবা কেন আমাকে ওটা বললো, এই জিনিসটা করলে কিন্তু একদম চলবে না। ঠিক আছে, নিজের প্রতি নিজেকে অনেস্ট থাকতে হবে এবং স্মার্ট স্টাডি করতে হবে। 4 থেকে 5 ঘন্টা অন্তত সেলফ স্টাডি করতে হবে। ঠিক আছে, নেক্সট, তুমি রোজ দিন 4 থেকে 5 ঘন্টা করে পড়ছো, নতুন নতুন চ্যাপ্টার্স পড়ছো, নতুন নতুন টপিক পড়ছো, নতুন নতুন প্রবলেমস আসছে, নতুন নতুনভাবে পড়াশোনা করছো। তাহলে বাবা যেটা নতুন পড়ছো, নতুনটা পড়তে 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 গিয়ে হচ্ছে 7 দিন আগে যে পড়াটা পড়েছিলে সেটা গন, সেটা পুরো ওয়াইপড আউট হয়ে যাবে। তো কি হবে, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে পুরনো পড়াটা। তো নেক্সট রুল আমাদের কি, যে বাবা আমাদেরকে মাঝে মধ্যে অন্তত সপ্তাহে 1 বার করে বা 2 বার করে হলেও পুরনো পড়াকে রিভিশন করতে হবে, যাতে আমি পুরনো পড়াটা না ভুলে যাই। ঠিক আছে, পুরনো পড়াটা যাতে আমার মাথা থেকে পুরোপুরি না বেরিয়ে যায়, এইটা কিন্তু একটু দেখতে হবে যে পুরনো পড়াগুলো কিন্তু অন্তত সপ্তাহে 1 থেকে 2 বার, বা যেদিনকার ছুটি ছাটা পাচ্ছ সেই দিনকার কিন্তু অন্তত তোমাদেরকে কিন্তু পুরনো পড়াটা ভালো করে রিভাইজ দিতে হবে। এবং তার সাথে সাথে কিন্তু নিজের পড়াটাকে, মানে যেটা কারেন্ট যে পড়াটা পড়ছো সেটা কিন্তু পড়ে যেতে হবে। ঠিক আছে, ছুটি ছাটার দিনে আমরা জেনারেলি সময়টা বেশি পাই, তো আমার মতে বলে, অন্তত আমার এতে আমার কমফর্ট জোনে এটা অন্তত বলে যে ভাই ছুটি ছাটার দিনে তোমাদের রিভিশন পড়াটা রাখলে বেটার হবে। ঠিক আছে, এটা আমি প্রত্যেকটা স্টুডেন্টকেই বলে থাকি যে প্রত্যেক দিনের একটা টু ডু লিস্ট বানাও, যে আমি কি করব এবং পরের দিন কি করব সেটারও একটা টু ডু লিস্ট যেন থাকে। ঠিক আছে, তো প্রত্যেক দিন সকালে উঠে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে পরের দিন কি করব সেটার একটা টু ডু লিস্ট যেন থাকে, যে আচ্ছা পরের দিন, আচ্ছা আমি কালকে 2 ঘন্টা ফিজিক্স পড়বো, 2 ঘন্টা বায়োলজি পড়বো, এরকম একটা যেন টু ডু লিস্ট থাকে তোমাদের কাছে। ঠিক আছে, বা ধরো তার পরের দিন আমি বললাম আমি কেমিস্ট্রি রিভিশন করব, তার সাথে আমি বায়োলজি পড়বো। ঠিক আছে, তো এই জিনিসটা, এই টু ডু লিস্টটা যেন তোমাদের কাছে যেন থাকে, এবং খালি থাকলেই হলো না, এই ডেলিকার যে গোলটা যেটা তোমরা সেট করছো না, সেটা কিন্তু ফুলফিল করো রাতে। ঠিক আছে, রাতে শুতে যাওয়ার আগে যেন এই ডেলিকার গোলটা ফুলফিল হয়। এবং আমার কথাটা মেনে দেখো, যেদিন তুমি দেখতে পাবে না যে তোমার ডেলিকার গোলস ফুলফিল হচ্ছে, তুমি বিশ্বাস করো, মানে তোমরা আলাদাই রকমের একটা এনার্জি পাবে, যে বাহ আমার দিনটা তো দারুণ প্রোডাক্টিভ হচ্ছে, দুর্দান্তভাবে প্রোডাক্টিভ হচ্ছে। ওটা একটা তোমাকে একটা আলাদাই এন্থু দেবে নেক্সট দিনটাকে আরও প্রোডাক্টিভ বানানোর জন্য। তাহলে এই পয়েন্টটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট, চ্যাপ্টার্স তোমরা শেষ করছো, এবার দেখো আমি যেটা বললাম যে এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স তোমাদের জেনারেলি আসবে, মানে অবজেক্টিভ বেসড কোয়েশ্চেন। তো যত পারো কোয়েশ্চেন আনসার সলভ করো, যত পারো এমসিকিউ সলভ করো। এবারে তোমাদের মানে ম্যাক্সিমাম আমার কাছে যারা পড়তে আসে তাদের থেকে আমি এটা শুনেছি, ম্যাম কোথা থেকে সলভ করবো না করবো, আরে যে টেক্সট বইটা আছে ওখানেই তো অনেক কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, ইভেন তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স তোমাদের জানি সেমিস্টার ওয়াইজ কোনো কোয়েশ্চেন নেই, কিন্তু পিওয়াইকিউজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে অনেক এমসিকিউ রয়েছে, 1 মার্কস কোয়েশ্চেন রয়েছে, সেইগুলোই দেখো না,
টেস্ট পেপারে, আরে ওইগুলোই তো চলে আসতে পারে, অন্যভাবে আসছে, ওগুলো তো আসতে পারে। তো বইতে দেওয়া কোয়েশ্চেন, টেস্ট পেপারে অন্যরকমভাবে শর্ট কোয়েশ্চেনগুলো যেগুলো রয়েছে এমসিকিউ বা ওয়ান মার্কসে যে কোয়েশ্চেনগুলো রয়েছে, সেই কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করো না, তাহলেই তো অনেকটা তোমাদের একটা চ্যাপ্টারের প্রতি একটা অনেক রকমের অনেকটা ভাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে বা কনসেপ্টটা তৈরি হয়ে যাচ্ছে, এবং নিজে বুঝতে পারছো ভাই নিজেটা কতটা তৈরি হয়েছো। তাহলে এইভাবে কিন্তু নিজেদেরকে তৈরি করতে হবে, বুঝতে পেরেছো? আরেকটা যে জিনিস যেটা ভীষণই ইম্পর্টেন্ট, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করতে পারে না, সেটা হচ্ছে টাইমলি সিলেবাস কমপ্লিট করে অন্তত 1 থেকে 2 বার সিলেবাসকে রিভিশন দেওয়া। আমি জানি অনেক স্টুডেন্টরাই করতে পারে না, কিন্তু এটাই তোমাদেরকে করতে হবে ইন অর্ডার টু সিকিওর দ্য ফুল মার্কস, ঠিক আছে? যাতে তুমি এবং তোমরা যাতে ফুল মার্কস পাও, টাইমলি সিলেবাসটাকে কমপ্লিট করে নিয়মিতভাবে রিভিশন করা এবং বারবার কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করলেই কিন্তু ফুল মার্কসটা পাবে, এবং তার সাথে নিজের ওপর স্ট্রেসটা কম নেওয়া, এই কয়েকটা জিনিস কিন্তু ফলো আপ করলেই তোমরা কিন্তু ইজিলি মার্কস স্কোর করতে পারবে। আশা করছি আমি যেটা তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম এবং যেটা সমস্যা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের, সেই বিষয়ে আই গেস তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমরা বুঝতে পারো তাহলে ভিডিওটাকে লাইক করে দিও এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।